আসসালামু আলাইকুম। আমরা আজকে বোটানি একটা চ্যাপ্টার শৈবাল এবং ছত্রাক, এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। রিসেন্ট একটা বছরে এই শৈবাল এবং ছত্রাক থেকে অনেকগুলো প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসছিল, এবং এই চ্যাপ্টারটা অনেকের কাছে একটু যদিও কঠিন লাগে। হ্যাঁ, অনেকের কাছে এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগে, কারণ হচ্ছে যে এখানে শৈবাল এবং ছত্রাকের অনেকগুলো এক্সাম্পল আছে। তো এই এক্সাম্পলগুলো মনে রাখতে আমাদের কষ্ট হয়, বা আহ, অনেকগুলো এক্সাম্পল আমরা মুখস্থ করতে যাই, যার কারণে আমরা মনে রাখতে পারি না। তো এই চ্যাপ্টারটা আসলে কিভাবে পড়া উচিত, যেহেতু প্রচুর এক্সাম্পল আছে, তো এইগুলো আমরা যদি একটু ট্রিকি আকারে পড়তে পারি, যেগুলো একটু ট্রিক্স ইউজ করে বা একটু নেমোনিক ইউজ করে যদি আমরা এগুলো পড়তে পারি, তাহলে আশা করি আমাদের মেমোরাইজিং করতে বা এগুলো পড়তে ভালো লাগবে, এবং এটা হচ্ছে অনেকদিন মনে থাকবে। তুমি যদি রিভিশন দাও দেখবে তাহলে অনেকদিন মনে থাকবে। তাহলে প্রথমেই তোমরা হচ্ছে যে এই চ্যাপ্টারটা পড়ার আগে যে উদ্ভিদ জগতের যে একটা শ্রেণীবিন্যাস আছে সেটা তোমাদের আহ, পাবা হচ্ছে যে বোটানি শুরুতেই যে দেখবা যে সবুজ কালারে কিছু পেজ আছে, ওই পেজগুলোতে উদ্ভিদ জগতের একটা শ্রেণীবিন্যাস আছে। বেন্থাম এবং হুইকার উদ্ভিদ জগৎকে দুইটা ভাগে ভাগ করছিলেন, একটা হচ্ছে ক্রিপ্টোগেমিয়া আর একটা হচ্ছে ফেনোডোগেমিয়া। হ্যাঁ, ক্রিপ্টোগেমিয়া এবং ফেনোডোগেমিয়া এই দুইটা ভাগে ভাগ করছিল। তো ক্রিপ্টোগেমিয়া মানে কি, ক্রিপ্টোস কথা মানে হচ্ছে লুকায়িত, ঠিক আছে। তার মানে এগুলোর ফুল হয় না, ক্রিপ্টোসগুলোর কি হয় না, ফুল হয় না, ঠিক আছে, ফুল হয় না মানে অপুষ্পক, এরা হচ্ছে ফুল হয় না, যেহেতু এগুলো হচ্ছে অপুষ্পক। আর এই ফেনোরোগেমিয়া, ফেনোর কথা মানে হচ্ছে প্রকাশিত, তো এগুলোর ফুল হয়, ফুল হয়। তো ফুল হওয়ার কারণে এগুলা হচ্ছে পুষ্পক, এগুলা হচ্ছে পুষ্পক, ঠিক আছে, ফুল হয়, এরা হচ্ছে পুষ্পক। তাহলে এদের যেহেতু ফুল হয় না, তো এগুলো ফুল না হলে তো বীজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এগুলার বীজও হয় না, ঠিক আছে। তো বীজ যদি না হয় তাহলে কার মাধ্যমে বংশ বিস্তার করবে? আমরা জানি নর্মালি বীজ হলে বীজের মাধ্যমে বংশ বিস্তার করে, এগুলো যেহেতু বীজ হয় না, তো এরা হচ্ছে স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে, ঠিক আছে, স্পোর। আর পুষ্পক উদ্ভিদ যারা, এদের ফুল হয়, সুতরাং এদের বীজ হবে, ঠিক আছে, এদের বীজ হবে। তো বীজ হওয়ার কারণে এরা কি করবে, এরা হচ্ছে যে বীজের মাধ্যমে বংশ বিস্তার করবে, ঠিক আছে, বীজের মাধ্যমে বংশ বিস্তার করে। ওকে, এখন এই ক্রিপ্টোগেমিয়াগুলোকে আমরা হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করি, এখানে তোমাদের লিখে দেখাই। ক্রিপ্টোগেমিয়াকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, সেটা হচ্ছে এর ভিতরে একটা হচ্ছে থ্যালোয়েড জাতীয় আছে, থ্যালোয়েড, আর একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা ব্রায়োফাইটা, একটা হচ্ছে টেরিডোফাইটা। হ্যাঁ, টেরিডোফাইটা, টেরিডোফাইটা, এই তিনটা আমরা বিভাগে ভাগ করি। এই যে থ্যালোয়েড জাতীয় আছে, অর্থাৎ এই থ্যালোয়েড জাতীয়গুলো হচ্ছে এদের মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, এক নম্বর বৈশিষ্ট্য এদের। থ্যালয়েড মানে হচ্ছে অগঠিত, হ্যাঁ, অগঠিত মানে তো একটা পাতার মতো গঠন বা থালার মতো গঠন, ঠিক আছে। থ্যালয়েড, থ্যালাস মানে হচ্ছে অগঠিত, এরকম মানে শায়িত অবস্থা। তবে এদের তো মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, এক নম্বর বৈশিষ্ট্য, এদের মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, ঠিক আছে। দুই নম্বর হচ্ছে এদের হচ্ছে ভ্রূণ তৈরি হয় না, এদের ভ্রূণ সৃষ্টি হয় না। এদের জননাঙ্গ থাকে এককোষী, এগুলো তোমরা ওইখান থেকে একটু পড়ে নিবা। তো এই থ্যালোয়েডটাকেই আমরা আবার দুইটা ভাগে, থ্যালোয়েডের অন্তর্ভুক্ত দুইটা, একটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক, বুঝছো, এই দুইটা হচ্ছে থ্যালয়েডের অন্তর্ভুক্ত। আজকে এই চ্যাপ্টারটা তাহলে মেইনলি শৈবাল কোন বিভাগের অন্তর্ভুক্ত, এগুলো থ্যালয়েড জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, যে এখানে আমি যে জিনিসগুলো বললাম, এখানে এই চিত্রতে দেখো দুইটা দেওয়া আছে, এখানে হচ্ছে যে এইটা হচ্ছে একটি স্পাইরোগ্যারা শৈবাল, আর এটা হচ্ছে অ্যাগারিকাস ছত্রাক। হ্যাঁ, এই দুইটা একটা এই চ্যাপ্টারে এই দুইটা জিনিসটি মেইনলি আলোচনা আছে। তাহলে আমরা শুরু থেকেই একটু শুরু করে দেই যে শৈবাল, ঠিক আছে, এই শৈবালের পাঠটুকু যে আছে, এটা দেখো এখান থেকে আমাদের কি কি জিনিস লাগবে। ছত্রাক আর শৈবাল, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে বিভিন্ন, যে কোনো তুমি কোচিং পরীক্ষা দাও, যেখানে পরীক্ষা দাও, যেগুলো আসলে গুরুত্বপূর্ণ আমি আজকে সেগুলোই তোমাদেরকে দেখাই দিব, যেগুলো আসলে আমাদের অবশ্যই লাগবে। হ্যাঁ, এখানে শুরুতেই আসো, শৈবালগুলো কি নামে পরিচিত? শৈবালগুলো হচ্ছে শ্যাওলা নামে পরিচিত। তোমরা এলাকাতে জানো যে থাকে ধান ক্ষেত বা এগুলাতে একটা স্পাইরোগ্যারা শৈবালটা হয়, যে সবুজ একটা শৈবাল থাকে, সেটার নাম হচ্ছে স্পাইরোগ্যারা। হ্যাঁ, এগুলো শ্যাওলা নামে আমরা চিনে থাকি, পুকুরে থাকে, হ্যাঁ, শ্যাওলা। এখন দেখেন একটা প্রশ্ন, যে সম্পূর্ণ ভাসমান শৈবালকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন, ঠিক আছে। ফাইটোপ্লাঙ্কটন, দেখো এই ফাইটো মানে আমরা জানি হচ্ছে উদ্ভিদ, ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ। আর এই প্ল্যাঙ্কটন মানে হচ্ছে ভাসমান, তাহলে প্ল্যাঙ্কটন মানে হচ্ছে ভাসমান। তাহলে আমাকে বলো তো, যদি একটা প্রাণী যদি ভাসমান থাকে তাহলে আমরা কি বলবো তাকে, তাকে বলে জু প্লাঙ্কটন, তোমরা জানো এটা। ওকে, এখন বিভিন্ন রকম বিভিন্ন শ্রেণীর শৈবাল আছে, ঠিক আছে। একটা হচ্ছে জলাশয়ের মাটির নিচে আবদ্ধ হয়ে যেটা জন্মাবে তাকে বলা হয় বেন্থিক শৈবাল, ঠিক আছে, আবদ্ধ হয়ে বেন্থিকটা জন্মায়। এন্ড পাথরের গায়ে যেটা জন্মায় তাকে বলে লিথোফাইট, মানে পাথরের আছে মনে রাখবে, লিথোফাইট, ঠিক আছে, লিথোফাইট এভাবে। আবার যেটা টিস্যুর অভ্যন্তরে জন্মে, তাহলে কোনো কিছুর অভ্যন্তরে জন্মে আমরা সেটাকে কি বলে থাকি, আমরা অভ্যন্তরে বলতে বোঝাই হচ্ছে এন্ডো, তাই না? তাহলে যেটা টিস্যুর অভ্যন্তরে জন্মে সেটা এন্ডোফাইট। আর এপি মানে হচ্ছে উপরে, আমরা বুঝি এপি মানে কি উপরে, একটা যদি শৈবাল অন্য শৈবালের গায়ের উপরে জন্মায় তার নাম হচ্ছে এপিফাইট, ঠিক আছে। এখন
একটা জিনিস দেখো যে শৈবাল নিয়ে গবেষণা আলোচনা পরীক্ষা নিরীক্ষণ এগুলোকে বলা হয় ফাইকোলজি, ঠিক আছে? ফাইকোস মানে হচ্ছে শৈবাল, ফাইকোলজি বা শৈবাল বিদ্যা বলা হয়, ঠিক আছে? শৈবাল বিদ্যাকে অ্যালগোলজিও বলা হয়, ঠিক আছে? তাহলে ফাইকোলজি বা অ্যালগোলজি এটা একটু তার সাথে তুমি এখানে একটু পড়ে নিতে পারো একই সাথে। তাহলে আমরা ছত্রাক বিদ্যায় কি বলে থাকি? ছত্রাক বিদ্যায় আমরা মাইকোলজি বলি, ঠিক আছে? তাহলে ছত্রাক বিদ্যা হচ্ছে মাইকোলজি, ছত্রাক নিয়ে আলোচনা করা বলা হয় মাইকোলজি, মাইকোলজি ছত্রাককে বলা হয় মাইকোলজি, ঠিক আছে? তাহলে এটা একটু আমাদের দেখে নিতে হবে এখান থেকে। ওকে, এই জিনিসগুলো পরীক্ষায় আসে। এখন এই যে শৈবাল যে আছে, শৈবালের ডিটেলস সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো এখানে এক লাইনে দিয়ে দিছে। দেখো যে শৈবালটা অত্যন্ত সরল প্রকৃতির, ঠিক আছে? সালোক সংশ্লেষণকারী। কেন সালোকসংশ্লেষণ করতেছে? কারণ তার কি আছে? ক্লোরোফিল আছে, হ্যাঁ। অভাস্কুলার, এদের ভাস্কুলার টিস্যু নাই। তার মানে দেখো একটা উদ্ভিদ যদি কি হয়, তার মূল কাণ্ড পাতায় ভাগ করা না থাকে, তাহলে কিন্তু তার আসলে পরিবহন টিস্যু থাকার দরকার নাই। তারপরে এদের সমাঙ্গদেহী, মানে এদের দেহের থ্যালোয়েড জাতীয় সমাঙ্গদেহী সকল অঙ্গ প্রত্যঙ্গ দেখতে কি একই রকম, কোনো মূলকাণ্ড পাতা নাই, হ্যাঁ। তাই এদের যৌনাঙ্গ কি থাকে? এককোষী থাকে এবং নিষেকের পরে কোনো এই যে স্ত্রী যৌনাঙ্গ থাকা অবস্থায় ভ্রূণ গঠিত হয় না। এগুলো আমরা ওই যে থ্যালোয়েডে যে বৈশিষ্ট্য পড়ছি, সব বৈশিষ্ট্যগুলো কার বৈশিষ্ট্য? শৈবালদের বৈশিষ্ট্য। ওকে, এখন আসো এগুলো একটু রিডিং দিয়ে নিবা। ক্রিপ্টোকেমি এগুলো আমরা বলে দিছি। এখন এই যে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য, হ্যাঁ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের এখানে দাগানো আছে যে লাইনগুলো আমি দিয়ে দিছি তোমাদেরকে, এই দাগানো বইয়ের লিঙ্কগুলো আমি হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দিই, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর হচ্ছে দেখো বৈশিষ্ট্যগুলা প্রথমেই শৈবালের সকল বৈশিষ্ট্য কি দিয়ে মনে রাখবো আমি বলে দিই, এগুলো মনে রাখবা স দিয়ে, ঠিক আছে? স দিয়ে মনে রাখবো। আমরা কি দিয়ে মনে রাখবো? দন্ত স দিয়ে। তাহলে স দিয়ে এক নম্বর কথা দেখো, শৈবাল হচ্ছে সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, তাই না? তো সালোক সংশ্লেষণ করলে কি তোর খাবার তৈরি করবে, সুতরাং এটা কি সবুজই, তাই না? সুতরাং কি সবুজই। ওকে, দেখো শৈবাল হচ্ছে সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক মানে কি? এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুকেন্দ্রিক বলা হয়। স দিয়ে দেখি সমাঙ্গদেহী, ঠিক আছে? ওকে, এদের স দিয়ে একটা পর এদের হচ্ছে স্পরাঞ্জিয়া, হ্যাঁ। এখান থেকেও একটা স আছে। স্পরাঞ্জিয়া গুলো কি থাকে? এককোষী থাকে। দেখবে এদের যৌনাঙ্গ এককোষী, স্পরাঞ্জিয়া এককোষী। যেহেতু এটা এক নাম্বার, মনে রাখো আমরা উদ্ভিদ জগতে শুরু করছি এটা পড়া দিয়ে, তাহলে এক, ঠিক আছে? এটা একগুলা। এদের দেখো শৈবালের কোষপ্রাচীর কি নির্মিত? সেলুলোজ নির্মিত। যেগুলো মেইন মেইন পয়েন্ট সবগুলো স দিয়ে পেয়ে যাবা, ঠিক আছে? এরপর দেখো এদের এদের শৈবালের যে সঞ্চিত প্রধান খাদ্য তার নাম হচ্ছে শর্করা, ঠিক আছে? শর্করা এবং সায়ানোব্যাকটেরিয়াতে গ্লাইকোজেন থাকে, আমরা জানি। ওকে, এদের কি সুস্পষ্ট যৌনক্রম আছে? কি আছে? সুস্পষ্ট যৌনক্রম। তাহলে এই যে মেইন পয়েন্টগুলো আমি বললাম স দিয়ে, তো এইভাবে কিন্তু আমরা এগুলা মনে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখান থেকে সত্য মিথ্যা প্রশ্ন আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসবে যে, এখান থেকে প্রশ্ন আসবে নিচের কোনটি, নিচের কোনটি শৈবালের ক্ষেত্রে সত্য নয় বা শৈবালের বৈশিষ্ট্য নয়, হ্যাঁ। শৈবালের বৈশিষ্ট্য নয়, এরকম প্রশ্ন আসবে। দেখো, তো এরকম প্রশ্ন আসলে বিভিন্ন কোচিং এর পরীক্ষায় আমরা যে প্রশ্নগুলো একটু চেঞ্জ করে দিয়ে দিই। এখানে দেখো এই যে শৈবাল কিন্তু একটা সালোক সংশ্লেষণকারী আমরা ভাস্কুলার উদ্ভিদ দিয়ে দেবো, কারণ এটা কিন্তু ভাস্কুলার না। শৈবাল একটি উদ্ভিদ অভাস্কুলার উদ্ভিদ, ঠিক আছে? কারণ এর ভাস্কুলার টিস্যু নাই, তো সেখানে দিয়ে দিবে যে ভাস্কুলার, ঠিক আছে? এটা চেঞ্জ করে দিতে পারে। এরপরে দেখো এদের এই যে ভাস্কুলার টিস্যু নেই, তাহলে ওখানে দিয়ে দিব ভাস্কুলার টিস্যু আছে, বুঝছো? এই স্পরাঞ্জিয়াটা এককোষী, এটাকে এরা চেঞ্জ করে দিয়ে দিবে, এটাকে দিয়ে দেবো চেঞ্জ করে, এই স্পরাঞ্জিয়া হচ্ছে বহুকোষী, ঠিক আছে? ওকে, এটা আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে যে এদের দেখো এদের সুস্পষ্ট যৌনক্রমটা অনুপস্থিত, বাট ওখানে দিয়ে দিবে সুস্পষ্ট যৌনক্রম উপস্থিত বা থাকে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, শৈবালের দৈহিক গঠন, ঠিক আছে? শৈবালের দৈহিক গঠন, এই জিনিসটা আমাদেরকে একটু পড়তে হবে। শৈবালের দৈহিক গঠন, হ্যাঁ। শৈবালের দৈহিক গঠনটা আমাদেরকে একটু পড়তে হবে। আচ্ছা, আমি একটু চলে যাচ্ছি আবার আগের পেজে। দেখো আহ, দৈহিক গঠনটা, এটা এখান থেকে অনেকগুলো এক্সাম্পল আছে, তো এই এক্সাম্পলগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখান থেকে অনেকগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে। এখান থেকে আমরা কীভাবে পড়তে পারি? দেখো, প্রথমে প্রত্যেকটা এক্সাম্পল পড়তে হবে। আণবিক খানিক একটা শৈবাল আছে, এই আণবিক খানিক শৈবালটা কি, হ্যাঁ। আণবিক খানিক, আণবিক খানিক আছে, আণবিক খানিক। এ দেখো এর এক্সাম্পলটা কি? প্রোক্লোরোকক্কাস। তাহলে প্রো মানে কি? আমরা পড়ি যেটা আদি, একদম আদি, ছোট, হ্যাঁ। আদি মানে তাহলে প্রো মানে অনেক আগের, বড়। আদি আণবিক খানিক। আর দেখো একটা বড় আছে অনেক বড়, ম্যাক্রো। তাহলে ম্যাক্রো মানে বড়, আমরা জানি ম্যাক্রো মানে কি? বড়। ম্যাক্রো সাইজ কত? প্রায় 60 মিটার পর্যন্ত এটা লম্বা হতে পারে। এখন সচল এককোষী, এই যে ক্ল্যামাইডোমোনাসটা এখানে তুমি সুন্দর মতো মার্ক করে রাখো। এই ক্ল্যামাইডোমোনাসটা খুবই গুরুত্বপূর্ণ। সচল কেন? কারণ এর কি থাকবে? ফ্ল্যাজেলা থাকে। তো ফ্ল্যাজেলা থাকলে সে চলতে পারবে, তাই না? এখন একে হলো সচল এককোষী। দেখো এর বাংলা নামটা দেখো, তো এর ইংলিশ নামটা দেখো, CHL। তাহলে CH কে যদি আমরা চ ধরি, তাহলে এটা কি? চলে, মনে রাখবো চলে, তাই না? চলে, তাহলে চলোমাইডোমোনাস কি? সচল। ওকে, সচল এককোষী। এখন এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে, তাহলে চলতে হলে যেমন আমরা কি দিয়ে চলি? আমরা চলি পা দিয়ে চলি, তাই না? তাহলে এর প দিয়ে দুইটা বৈশিষ্ট্য পাবা, ঠিক আছে? এখানে হচ্ছে পা মেলা দশা পাওয়া যায়। কি পাওয়া যায়? পা মেলা দশা পাওয়া যায়, হ্যাঁ। পা মেলা দশা পাওয়া যায়। আরেকটা জিনিস প দিয়ে পড়বা, সেটা হচ্ছে
এর যে ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ, এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে পেয়ালাকৃতি। এর ক্লোরোপ্লাস্ট কি আকৃতি? ক্লোরোপ্লাস্ট পেয়ালাকৃতি। ক্লোরোপ্লাস্ট হচ্ছে পেয়ালাকৃতি। এই কয়েকটা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট এর জন্য। তাহলে ক্লেমাইডোনাস থেকে তিনটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে সচল এককোষী, এটা হচ্ছে পামেলা দশা পাওয়া যাবে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট হচ্ছে পেয়ালাকৃতি। পামেলা দশা আরেকটা শৈবালে পাওয়া যায়, সেটা হচ্ছে ইউলোথ্রিক্স, ঠিক আছে? ইউলোথ্রিক্স, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই দুইটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, এখন আসো আমাদের নেক্সট আমরা চলে যাই। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, যেটা সচল কলোনিয়াল। হ্যাঁ, সচল সচল কলোনিয়াল। এই সচল, তাহলে এগুলোর কি আছে? ফ্ল্যাজেলা আছে। কলোনি মানে কি? কলোনি মানে অনেকগুলো একসাথে দলবদ্ধ করে বাস করা। হ্যাঁ, অনেকগুলো একসাথে দলবদ্ধ করে বাস হতে পারে, কলোনিয়াল বলা হয়। কি কি আছে কলোনিয়াল? দেখো, কলোনিয়াল হচ্ছে ভলভক্স, পেন্ডোরিনা এবং ইউডোরিনা, ঠিক আছে? মনে রাখবে যে এই দুইটা রিনা আছে, এরা এরা হচ্ছে বোন। হ্যাঁ, একটা হচ্ছে পেন্ডোরিনা, একটা ইউডোরিনা। তারা কি দিয়ে চলে? তাদের একটা গাড়ি আছে, ঠিক আছে? সচল চলে কি দিয়ে চলবে? ভলভোতে চলে। তারা কিসেতে চলে? ভলভোতে চলে। তাহলে পেন্ডোরিনা, ইউডোরিনা, ঠিক আছে? তাহলে রিনা, রিনা, ঠিক আছে? রিনা কি দিয়ে চলে? ভলভোতে চলে। হ্যাঁ, রিনা রিনা ভলভোতে চলে। চলে, তাহলে সচল। তাহলে রিনা দিয়ে প্যান্ডোয়েন, ইউডোরিনা, ভলভো দিয়ে ভলভক্স, বুঝছো? তবে এই যে এরা সিনোবিয়াম, এরা যে কলোনি আকারে বাস করে, একে বলা হয় সিনোবিয়াম। এই বিশেষভাবে সজ্জিত নির্দিষ্ট সংখ্যক কোষের কলোনিকে বলা হয় সিনোবিয়াম, বুঝতে পারছো? তাহলে এই নির্দিষ্ট সংখ্যক কোষের কলোনিকে আমরা সিনোবিয়াম বলে থাকি। এখান থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটা সিনোবিয়াম জাতীয় নয়, সিনোবিয়াম জাতীয় শৈবাল নয়, বা নিচের কোনটা সচল কলোনিয়াল শৈবাল নয়। এখান থেকে এই 9টাই প্রশ্ন দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন, বুঝছো? 9 দিয়ে পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। ওকে, এরপর আসো যেটা লাগবে আমাদের, এই নিশ্চল এককোষী, এগুলা নিশ্চল। তাহলে এদের কি নাই? এদের হচ্ছে, এদের কি থাকবে না? নিশ্চল এককোষী মানে ফ্ল্যাজেলা নাই। দেখো, তাহলে এই দুইটার এক্সাম্পল কিভাবে পড়বা? ক্লোরোকক্কাম, ক্লোরেলা। তাহলে দেখবি ক্লোযুক্ত যেগুলো আছে, ক্লো, হ্যাঁ, এই ক্লোযুক্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে নিশ্চল। নিশ্চল, ওকে। বহুকোষী পাতার মতো কি আছে? আলভা, এটা একটু পড়বা, আলভা। বহুকোষী ফিলামেন্টাস এবং অশাখ। দেখো, ফিলামেন্টাস বহুকোষী, দুইটার ভিতরে একটা শাখান্বিত হতে পারে, একটা অশাখান্বিত হতে পারে। তাহলে অশাখ কার আগে আছে? অর্থাৎ আছে ইউলোথ্রিক্স এবং স্পাইরোগেরা। অশাখ, এর অশাখ নাই, এর শাখা নাই, তোমার শাখা নেই, আমার আস, ঠিক আছে? তাহলে ইউলোথ্রিক্স, স্পাইরোগেরা, ওকে। এবং যার শাখান্বিত সেটা ক্লেডোফোরা এবং ক্যাটোফোরা। তাহলে শাখান্বিত ফুরা আছে, যে ফুরা ফুরা, মনে রাখো, ফুরা ফুরা, যেগুলো ফোরা ফোরা আছে সেগুলো হচ্ছে শাখান্বিত। ওকে, এই যেটা ইম্পর্টেন্ট 6 নাম্বারটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সাইফোনের মতো। সাইফোনের মতো কি আছে? ভৌচরিয়া, ঠিক আছে? সাইফোনের একটা, এরা হচ্ছে সিনোসাইটিক শৈবাল। সিনোসাইটিক মানে কি? কারণ এখন অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট যদি হয় তাকে বলা হয় সিনোসাইটিক। সিনোসাইটিক আরো দুইটা শৈবাল আছে, সেটা হচ্ছে মনে রাখবে VBS দিয়ে, ঠিক আছে? বি দিয়ে ভৌচরিয়া, বি দিয়ে বট্রিডিয়াম, এস দিয়ে স্পেরোপ্লিয়া, ঠিক আছে? একটু পড়ি বাবা তোমরা এই দুইটা এক্সাম্পল। জালের মতো একটা আছে, সেটাকে বলা হয় হাইড্রোডিকটায়ন। কি বলা হয় এটাকে? হাইড্রোডিকটায়ন বলা হয়। দেখো, হাইড্রো মানে আমরা কি জানি? হাইড্রো মানে তো জল, তাই না? হাইড্রো মানে কি? হাইড্রো মানে জল, মানে পানি। তাহলে পানি, পানি। তাহলে হাইড্রোডিকটায়ন কার মতো হবে? জালের মতো। জলে কি থাকে? আমরা কি ধরি? মাছ ধরি জাল দিয়ে, ওকে। দেহ মধ্যপর্ব সাদৃশ্য, এটা কি? চারা। তাহলে একটা চারা গাছ, ছোট একটা চারা গাছ, ঠিক আছে? চারা গাছ, ঠিক আছে? চারা গাছের কি মূল কাণ্ড পাতায় তো বড় বড় সব কিছু বোঝা যায়। দেহ মধ্যপর্ব মানে একই রকম সাদৃশ্য, তাই না? এইভাবে মনে রাখবা। এবার দেখো, দেহ বাহ্যত মূল এবং কাণ্ড এবং পাতার নেই। একটা গাছ, ঠিক আছে? গাছের কি মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, মানে সার গাছ। কি গাছ? সার গাছ। সার গাছ আমি এটা দেখি, দেহ বাহ্যত মূল কাণ্ড পাতার নেই। এখন এই যে এই দেখো এরকম ক্লোরোপ্লাস্ট গুলো আছে, হ্যাঁ, কোনটার ক্লোরোপ্লাস্ট কেমন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3 স্টার দিয়ে রাখো, এটা হচ্ছে যে কোনো ভর্তি পরীক্ষায় আসে, এখান থেকে প্রশ্ন থাকে। এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? একটা হচ্ছে সর্পিলাকার বা স্পাইরোগাইরা। সর্পিলাকার বা স্পাইরোগাইরা। তাহলে স্পাইরাল মানে স্পাইরাল করা খাতাগুলো আছে না, এরকম স্পাইরাল করা খাতা। এটা কেমন থাকে? সর্পিলাকার, এটা বোঝা যায় এটা এমনিতেই। এরপরে পেয়ালাক অলরেডি পড়াই দিছে, এটা ক্ল্যামাইডো মানে চলে প দিয়ে দুইটা বৈশিষ্ট্য, ঠিক আছে? থালার মতো একটা আছে, সেটা হচ্ছে কাউলার পা, ঠিক আছে? তাই এটা মনে রাখবো, থালার মতো কাউলার পা কি? কাঁথা, কাঁথা, কাউলার পা, থা দিয়ে থালার মতো। জালিলাকার কি আছে? জালিলাকারটা হচ্ছে ওডিয়াগোনিয়াম, এটা কি? ওডিয়াগোনিয়াম। তারপর তারকাকার আছে একটা, জিগনামা, বুঝছো? তো এটা আমরা মনে রাখতে পারি, দেখো ওডিয়াগোনিয়াম, তাই না? তাহলে দেখো, তোমাকে সাপে কামড় দিছে, কই যাবা? ওঝার কাছে যাবো, তাই না? ওঝা, তাহলে ওঝা, দেখেছে? তাহলে ও দিয়ে ওডিয়াগোনিয়াম, ঝা দিয়ে কি? জালিলাকার। গার্ডল আকৃতি কি? ইউলোথ্রিক্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই গার্ডলের মানে জায়গায় হতে পারে সেটা আংটি আকৃতির অথবা ফিতা আকৃতির, হ্যাঁ, এটা আংটি হতে পারে বা হচ্ছে ফিতা আকৃতির হতে পারে, যেরকম এই আংটির বলে ইউলোথ্রিক্স। তারকাকার একটা আছে, তারকাকারটা কি দিয়ে মনে রাখতে পারো? এটা মনে রাখবা হচ্ছে যে আকাশে যখন দেখো অনেক তারা জিগজিগ করে, তাই না? তাহলে আকাশে তারা কি করে? তারা জিগজিগ করে, হ্যাঁ, তারা জিগজিগ করে, আকাশে তারা জিগজিগ করে, জিগজিগ করে, এভাবে একটু মনে রাখবে এই বৈশিষ্ট্যগুলো, তাহলে এগুলো ইজিলি পারবা। এখান থেকে আসো একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে
এই যে সিনোসাইটিক শৈবাল, তার মানে কি এদের বহু নিউক্লিয়াস থাকে, বহু নিউক্লিয়াস জায়গা আমরা সিনোসাইটিক শৈবাল বলে থাকি। এক্সাম্পল কি, ভৌসেরিয়া, বট্রিডিয়াম। আরেকটা লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে স্পেরোপ্লিয়া। এই যে একটা লাইন, এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে, একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় প্রাচীরকে ফ্রুস্টিউল বলা হয়, হ্যাঁ ফ্রুস্টিউল, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। ওকে, এরপরে এই যে যেটা পড়াবো সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য M100 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য M100 স্টার ইম্পর্টেন্ট দিয়ে রাখো, একদম বইতে ভালো মতো দাগা রাখো। এখান থেকে সবই পড়তে হবে, এই চারটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় 2-3 বার প্রশ্ন আসছে, এবং এখান থেকে প্রশ্ন আসার মধ্যে, ঠিক আছে? আমাদের সবচেয়ে দুইটা এই পয়েন্ট, শ্রেণীটা আর হচ্ছে সঞ্চিত খাদ্যটা পড়তে হবে। মাঝখানে যে পিগমেন্টটা আছে সেটা এত গুরুত্বপূর্ণ না। দেখো আমি যদি এখানে বলে দেই, এই সকল একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই যে ক্লোরোফাইলটা, এখানে ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল বি থাকে, আর এই যে লাস্টেরটা রোডোফাইটা, ঠিক আছে? এখানে ফাইকোসায়ানিন আর ফাইকোএরিথিন, আর সবগুলাতেই দেখো ক্লোরোফিল এ আর সি আছে। এই সবগুলাতে কি আছে? ক্লোরোফিল এ এবং সি আছে। তাহলে এইগুলো মনে রাখো, মাঝখানে তিনটাতে ক্লোরোফিল এ ছিল, শুধুমাত্র একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে ক্লোরোফিল বি ছিল কোথায়? শুধুমাত্র ক্লোরোফাইটাতে। ওকে, এখন হচ্ছে আমরা নর্মালি পড়ছিলাম যে একটা শৈবালের সঞ্চিত খাদ্য কি হয়? শ্বেতসার বা স্টার্চ হয়, তাই না? শর্করা হয়, শর্করা হয়। তাহলে এই ক্লোরোফাইটা, তাই এর হচ্ছে সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে স্টার বা শ্বেতসার, ঠিক আছে? ক্লোরো, ক্লোরো মানে সবুজ, এটা জানো, ইউলো3, এক্সাম্পল হচ্ছে ইউলো3, এক্সাম্পল ইউলো3। ওকে, এখন আসো ক্রাইসোফাইটা বা গোল্ডেন ব্রাউন শৈবাল, ক্রাইসোফাইটা এক্সাম্পল হচ্ছে নেভিকুলা। এই ক্রাইসোফাইটার সাথে মিল আছে, দেখো ক্রাইসোলেমিনারিন, মনে রাখবে ক্রাইসোফাইটার ক্রাইসোলেমিনারিন। এখন হচ্ছে ফিওফাইটা, তো ফিও মানে সরি, এটা হচ্ছে পাইরোফাইটা, এটা একটু মনে রাখতে হবে, পাইরোফাইটা অগ্নি। তাহলে পাইরোজেন আমরা পড়ছিলাম যে পাইরোজেন মানে হচ্ছে এটা আমাদের দেহে তাপ বাড়ায় দেয়, কি বাড়ায়? তাপ বাড়ায়। তো তাপ মানে কি? তাপ থেকে তো আগুন হয়, তাই না? তাপ থেকে তো আগুন, তাহলে আগুন মানে অগ্নি, তাহলে এটা কি? অগ্নিশৈবাল। পাইরোফাইটাটা হচ্ছে আমাদের গোল্ডেন, পাইরোফাইটা হচ্ছে অগ্নিশৈবাল। তাহলে এই অগ্নিশৈবালের ই কি প্যারামাইলন মিল আছে, পাইরো দিয়ে প্যারামাইলন, ঠিক আছে? এটা একটা মনে রাখবে। আর এক্সাম্পল দেখো ইজি, জিমনোডিয়াম, ঠিক আছে? তাহলে যারা জিম করতে যায় তারা অনেক দেখবা যে বডি থেকে ঘাম ঝরে, তাই না? ব্যায়াম করার সময় তো কি হয়? দেহে তাপমাত্রা তৈরি হয়, তাহলে এটা হচ্ছে পাইরোফাইটা। ওকে, এবার ফিওফাইটা, এটা হচ্ছে বাদামি শৈবাল। ফিওফাইটা কি শৈবাল? বাদামি। ফিও মানে বাদামি, এক্সাম্পল সার্গাসাম। এটা হচ্ছে পরীক্ষা আসছিল যে লেমিনারিন, মেনিটল এবং এলগিন, তাই না? তাহলে এটা একটু মনে রাখতে পারি এভাবে যে দেখো, এই যে মিনা, মানি, এলো, তাই না? তাহলে কি লিমিনা দিয়ে লেমিনারিন, মানি দিয়ে মানিডল, এলো দিয়ে এলগিন, ঠিক আছে? এবার মনে রাখবা। রোডোফাইটা আসো, রোডো মানে আমরা জানি রেড, ঠিক আছে? তো রেড মানে কি? লাল, তাহলে কি শৈবাল? লোহিত শৈবাল। লোহিত এখানে ফাইকোসায়ানিন, ফাইকোএরিথিন থাকে। ফ্লোরেডেন স্টার্স, এগার এগার, কেরাজিন, এই তিনটা জিনিস, ফ্লোরেডেন স্টার্স, এগার এগার। তাহলে মনে রাখবা যে এটা একটু ফ্লোরে, ফ্লোরে ধরো কে জানি ফ্লোরে আসছে, তাহলে তুমি কি জিজ্ঞাসা করবা? ফ্লোরে কারা, ফ্লোরে কারা এলো, তাই না? তাহলে ফ্লোরে দিয়ে কি? ফ্লোরেডেন স্টার্স, কারা দিয়ে কারাজিনান, এলো দিয়ে এগার এগার, ঠিক আছে? তাহলে ফ্লোরে কারা এলো, এটা দিয়ে একটু মনে রাখতে পারো। ওকে, তাহলে এটা কিন্তু পরীক্ষাগুলো আসে অনেক, তাহলে এটা ভালো মতো পড়ে নিবা। এখন আসো, এই যে এখানে একটা প্রশ্ন বলা আছে যে শৈবাল হচ্ছে পৃথিবীর ফটোসিনথেসিসে কত ভাগ করে, দেখছো কত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, শৈবালটা কত গুরুত্বপূর্ণ, প্রায় 60 ভাগ হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের কে করে থাকে? এই শৈবাল করে থাকে। এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সাগরের পানিকে উদ্দূরিত করলে আগুন জ্বলতে দেখা দেয়, একে বলা হয় বায়োলুমিনেন্স, ঠিক আছে? কারণ কি? এটা হচ্ছে কোন শৈবালের কারণে হয়? ওই যে আগুন, একটা অগ্নিশৈবাল ছিল কি? পাইরোফাইটা। পাইরোফাইটা পরীক্ষা আসতে পারে, কোন শৈবালে? পাইরোফাইটার কারণে হয়। এর আরেক নাম হচ্ছে রেড টাইড, ঠিক আছে? তাহলে রেড টাইড বা বায়োলুমিনেন্স কার কারণে হয়? পাইরোফাইটার জন্য হয়। কারণ এখানে একটা এনজাইম থাকে লুসিফেরিন। তোমরা বলো তো, এই যে জোনাকি পোকা আছে, তো এই জোনাকি পোকাগুলোতে কি হয়? জোনাকি পোকা হচ্ছে দেখবে যে রাতের বেলায় আলো জ্বালায়, ঠিক আছে? কারণ তারা এরকম লুসিফারাস নামক কি থাকবে? একটা এনজাইম থাকে। তো লুসিফারাস এনজাইম থাকার কারণে কিন্তু এটা কি হয়? এরকম আহ, আলো জ্বালাইতে, ঠিক আছে? তাহলে এটা এগুলো হেটারোড অফ, তাহলে পাইরোফাটা কার্ড, এগুলো লুসিফারাস এনজাইমের উচিত, তো এইগুলো একটু ভালো মতো তোমরা পড়ে নিবা। ওকে, শৈবালের জনন পাঠটুকু আছে, তো এতটুকু পাঠ আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, আমরা শৈবালের ইয়ে থেকে, জনন পাঠ থেকে আমাদের আরেকটা পার্ট 2 এর ক্লাস আসবে, ঠিক আছে? পার্ট 2 ক্লাস আসবে। তো তোমরা এই ক্লাসগুলো, আমাদের সবগুলা ক্লাসগুলো হচ্ছে যে ইউটিউবে পেয়ে যাবা, আমাদের যে মেডি পয়েন্ট, হ্যাঁ মেডি পয়েন্ট ইউটিউব চ্যানেল আছে, মেডি পয়েন্ট ইউটিউবে পেয়ে যাবা, হ্যাঁ মেডি পয়েন্ট ইউটিউবে এই সবগুলা লেকচার পেয়ে যাবা। ফেসবুকে আমি আমাদের গ্রুপে দেওয়ার চেষ্টা করবো, এবং আমাদের ইউটিউবে সবগুলো ক্লাস পেয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।